तो भर के अफूए असूए पर सुनाता है अलल सुबह के मर्दम बेकर बरम बिला खुशन मोहब्बत बकूबी अल्हम्दुलिल्लाह। বিপিআর বোর্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান বাগারপাড়া, পাইকপাড়া, রামকুন্তপুর। মহতি এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন, আমরা আসতে পারিনি, আল্লাহ তাআলা আনছেন, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই বিশ্ব মানবতার মুক্তির দেশারি সাইয়েদেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি সন্ধিক্ষণে আমাদের জীবনকে পরিচালিত করতেছি যে সময় মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত। কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, সেই প্রতিযোগিতা চলতেছে। যে সুদ খায় সে আরো কিভাবে সুদি ইনকাম করা যায়, সেই প্রতিষ্ঠায় তারা লিপ্ত। যে সাদাবাজি করে, গুনাহ করে, রাহাজারি করে, অন্যের সম্পদকে অন্যায়ভাবে দখল করে, সে কিভাবে আরো বেশি দখল করতে পারে, এমন একটি মুহূর্তে আমরা আমাদের জীবনকে অতিক্রম করছি। সময়টা অশান্ত সময়, চতুর্দিকে অশান্তি ছেয়ে গেছে। অন্ধকার আমানিশা যেরকম চতুর্দিক থেকে ঘিরে নেয়, আমরা এমন একটি প্রতিকাল পরিবেশে আমাদের হায়াতকে পরিচালিত করছি যে সময় শুধু গুনার সয়লাব, গুনাহের প্রতিযোগিতা চলতেছে। ঠিক এই সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে এই অশান্ত সময়কে কিভাবে শান্তি ফিরিয়ে আনতে হবে, মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত, কিভাবে এই আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করানো যাবে, কিভাবে আল্লাহ বলা মানুষগুলো নাফরমানিতে লিপ্ত, এই নাফরমানি থেকে মুক্তির পথে তাদেরকে আনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত থাকবে, মানুষকে এই গুনাহ থেকে বাঁচিয়ে, মানুষকে পথভোলা মানুষগুলিকে সঠিক পথের দিশা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাইডলাইন, সেই মেসেজ আমাদের কাছে 1450 বছর পূর্বেই দিয়েছেন। তো আমি পবিত্র কোরআনের সূরাতুল হুজরাত থেকে প্রথম 5টি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে আশা দাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে সূরাতুল হুজরাতের যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, এই মেসেজগুলিকে আল্লাহ তাআলা আমাদের হায়াতে আর যেই কয়দিন দুনিয়াতে রাখে, এই সূরাতুল হুজরাতকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআনের সূরাতুল হুজরাত তেলাওয়াত করেছি। সূরাতুল হুজরাত কোরআন শরীফের 49 নম্বর সূরা। এই সূরার ভিতরে 18টি আয়াত আছে। এই 18টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এই সময়ে প্রত্যেকটা মুসলমান হোক অমুসলমান সকলের জন্য এই 7টি নসিহত সামনে রাখা জরুরি।
এমন গুরুত্বপূর্ণ 7টি বিষয় আল্লাহ তাআলা এই সূরাতুল হুজরাতে উল্লেখ করেছেন। জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সংস্কার কমিশন গ্রহণ করেছে, বিভিন্ন সংস্কার করছে। আমরা সবাই সংস্কারের দাবি করছি, এটা সংস্কার করতে হবে, ওটা সংস্কার করতে হবে। সূরা হুজরাত বলতেছে তোমার নিজের সংস্কার শুরু করো। সূরা হুজরাত বলতেছে তোমার পরিবারের সংস্কার শুরু করো। সূরা হুজরাত বলতেছে তোমার সমাজের সংস্কার শুরু করো। সূরা হুজরাত বলতেছে তোমার মহল্লা, তোমার এলাকা, তোমার দেশ, তোমার জাতি, গোটা পৃথিবীর সংস্কার কোরআনের মাধ্যমে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল হুজরাতে মোটা মোটা 7টি সংস্কারের কথা উল্লেখ করেছেন। সংস্কারগুলি হলো, 1 নম্বর সংস্কার আদাব বা শিষ্টাচারের সংস্কার। পৃথিবীর হায়াত যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের ভিতরে আদাব আর শিষ্টাচার আস্তে আস্তে সরে যাচ্ছে। একসময় মানুষের অবস্থা ছিল একসাথে পরিবহনে গাড়িতে চলাফেরা করলে বয়সের থেকে একটু বড় যে তার সম্মানার্থে সিট ছেড়ে দিয়ে মানুষ তাকে সম্মান দেখিয়ে বসতে দিত। আর এখন এমন একটা অবস্থা হচ্ছে আস্তে আস্তে, বাস বিচারের কোনো সুযোগ নেই। আমি আগে এসে বসছি তো আমিই থাকবো, আর মুরব্বী হোক আর যে হোক আমার এটা কেয়ার করার সময় নেই। তো এই যে আদাব আর শিষ্টাচার, এটা মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য নিজেকে মিটিয়ে দিবে, তার মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক বৃদ্ধি করে দিবে। তো আমার আলোচনার বিষয়বস্তুর প্রথম বিষয় হবে আদাব আর শিষ্টাচার। এটার সংস্কার আমাদের দরকার। 2 নম্বর, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, যে সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সংবাদ 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরেই আমরা গ্রহণ করতে পারি, দেখতে পারি, জানতে পারি। এমন একটি সময় আমরা এই দুনিয়ায় বসবাস করছি। তো এই সময়ে আমার সামনে যেটা আসতেছে, জাস্টিফাই ছাড়াই, বাছ বিচার, তাহকিক, গবেষণা ছাড়াই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার যারা করে সেটা বাছ বিচার ছাড়াই শেয়ার করতেছে, আপলোড করতেছে, মিথ্যা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। এটার সংস্কারও আমাদের দরকার। 3 নম্বর, আমরা এমন একটি সময়ে এ ধারায় বসবাস করছি, যে সময় মানুষের ভিতরে কলহ, দ্বন্দ্ব, ইখতিলাফ যখন হয়, কিভাবে তার এই ইখতিলাফ আরো বৃদ্ধি করা যায়। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগেছে, তাদের এই দ্বন্দ্বকে কিভাবে সরগরম করা যায়, কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এই প্রচেষ্টায় সবাই লিপ্ত। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফকে কিভাবে ইত্তেফাক করা যায়, এই ইত্তেফাকের সংস্কার আমাদের দরকার। 4 নম্বর বিষয়, আমরা যখন এ ধারায় বসবাস করছি তখন সবাই দাবি করে আমি সব থেকে ভালো। সবাই দাবি করতেছে অমুক আলেম কি হয়েছে, আমি তো ভালো। এই যে আমিত্ব, এই আমিত্বর সংস্কার করা দরকার। আমরা যে সময় বসবাস করছি এ ধারায়, আরেকটি সংস্কার আমাদের করা দরকার। পৃথিবীর
অধিকাংশ মানুষ নিজেকে বড় মনে করে অন্যকে খারাপ মনে করতেছে, খারাপ ধারণা করতেছে। এই যে মানুষের প্রতি মানুষের খারাপ ধারণা, এই খারাপ ধারণার থেকে বেঁচে আসার সংস্কার আমাদের দরকার। এই পৃথিবীতে আমরা যে সময় বসবাস করছি, সে সময়ের মানুষ কিছু সম্পদ, কিছু মোহ, কিছু মর্যাদা, কিছু দায়িত্ব, কিছু পদ পাওয়ার সাথে সাথেই নিজেকে অনেক কিছু মনে করে। আসলে আমি নিজে কি, এটার সংস্কার আমাদের দরকার। সর্বশেষ 7 নম্বর বিষয়, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমরা কেমন যেন নিজেদেরকে এমন মনে করছি ইসলাম আমাদের কাছে ঠেকা। আমরা না হলে মনে হয় ইসলাম এই পৃথিবীতে চলতো না। তো ইসলামকে আমার নিজের কাছে ঠেকা মনে করছি, আসলে এটা ঠিক কিনা, এটার সংস্কার আমাদের দরকার। আমি এই মোটা সূরাতুল হুজরাতের এই 18টি আয়াত, আল্লাহ তাআলা এই 18টি আয়াতে এই 7টি বিষয়ে আমাদেরকে নসিহত করেছেন। সবাই তো সংস্কারের দাবি করছে। নারী সংস্কার, দীর্ঘ সময় ধরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নারী সংস্কার কমিশন গ্রহণ করে দেশে বিভিন্ন ট্রান্সজেন্ডারের মতন বিভিন্ন সংস্কার করেছে, যেটা ইসলাম এমনকি মনুষ্যত্ব মানবতা বিরোধী এমন সংস্কার শুরু করেছে। আসলে এটা সংস্কার না, বিজাতীয় কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া। 28টির অধিক সংস্কার কমিশন বাংলাদেশে চালু হয়েছে, সব ঘুরে ফিরে একদিকে, কিভাবে বিদেশি কালচার আমাদের উপরে চাপানো যায়। কিন্তু কোরআন আমাদেরকে কি বলছে? নিজের সংস্কার শুরু করো। তো আমি এই 7টি বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের প্রথম 5 আয়াতে, যে 5 আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আদাব এবং শিষ্টাচার কেমন হওয়া দরকার, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও হে ঈমানদার, যারা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করছো আমরা মুমিন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমার কোনো মতাদর্শ, তোমার কোনো ইচ্ছা, তোমার কোনো মনসমর্থন, কোনো কিছুই যেন লা তুকদ্দিমু অগ্রগামী না হয় বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে তোমার কোনো সংস্কার হোক, তোমার কোনো মনোচাহিদা হোক, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত গবেষণা হবে, এই গবেষণাগুলোও যেন আল্লাহ এবং রাসূলকে অগ্রগামী না করে। আমাদের যা কিছু, আমি গবেষণা করেছি, আমি একজন গবেষক, আমি একজন লেখক, আমি বড় নেতা, আমি অনেক কিছু, আমি যাই হই না কেন, আমার কোনো কিছু যেন আল্লাহ এবং রাসূলকে ওভারটেক না করে। আমি যদি আল্লাহ এবং রাসূলকে ওভারটেক করি, তাহলে কোরআনের বিপরীত কাজ করতাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ,
আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কোনো আওয়াজ যেন আমার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না বাড়ে। লা তারফাউ, উঁচু যেন না হয়। আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ যেন উচ্চ না হয়, বেড়ে না যায়। যদি হয় কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জীবনে যা কিছু অর্জন করছো সব বিসর্জন যাবে, যা কিছু অর্জন করেছো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার কথা, কাজ, মন ও সমর্থন কোনো কিছুই যেন আল্লাহ এবং রাসূল থেকে অগ্রগামী না হয়। আমার কোনো আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে অগ্রগামী না হয়। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ঐকমত পোষণ করেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলের আওয়াজ থেকে মানুষের আওয়াজকে উঁচু করতে নিষেধ করেছেন। এই জায়গা থেকে উলামায়ে কেরাম মানুষের মর্যাদা, বয়সের তারতম্য, ইলমের তারতম্য, এই যে তারতম্যের ভিতরে সফলতার কামিয়াবি রেখেছেন মানার ভিতরে। এই মানার বিষয় উলামায়ে কেরাম বলেন, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এটাও একজন মুমিনের উপর জরুরি। ধারাবাহিকভাবে এই 5টি আয়াতে রাসূলের উপরে শিষ্টাচার, রাসূলকে সম্মান করা, আল্লাহ এবং রাসূলের উপর আমার মতাদর্শকে পেশ না করা, এটাই প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। অর্থাৎ পৃথিবী এক পাশে চলে যাবে, আমার মতাদর্শ, আমার গবেষণা, আমার লেখালেখি সব কিছু এক পাশে থাকবে, আল্লাহ এবং রাসূলের বিধান, আল্লাহ এবং রাসূলের হুকুম এক পাশে থাকবে, ওটাকেই প্রাধান্য দিতে হবে, প্রথম নসিহত। অর্থাৎ এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সম্মান, আল্লাহ এবং রাসূলের শিষ্টাচার, আদাব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিস্তারিত আলোচনা আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে, কেন এই আয়াত নাযিল হয়েছে। অনারবি ব্যক্তি রাসূলের দরবারে এসেছে, ঘরের বাইরে থেকে রাসূলকে নাম ধরে রাখে। এই বিষয়ে সূরা বাকারায় দীর্ঘ আলোচনা হয়েছে। তাদের ভিতরে কোনো ইলম ছিল না, জ্ঞান ছিল না, অজ্ঞ ছিল তারা, রাসূলকে এভাবে ডেকেছে। সাথে সাথে আয়াতে কালিমা নাযিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তারা যদি তাদের আওয়াজকে রাসূলের আওয়াজের থেকে নিচু রাখে, আল্লাহ তাআলা তাদের কর্মকে পরীক্ষা করেন, এবং যারা মুত্তাকি তারা এই পরীক্ষায় সফলতা অর্জন করে, তাদের জন্য সীমাহীন ক্ষমা এবং সীমাহীন আল্লাহ তাআলার দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, তারা যদি পিছন থেকে, দরজার বাইরে থেকে রাসূলকে না ডাকতো, আর এটা যদি তারা বুঝতো, তাদের জন্য অনেক কল্যাণ হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম, রাসূলের বের হওয়া পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, এটা তাদের জন্য অনেক কল্যাণপ্রসূ হতো। আল্লাহ তাআলা প্রথম আয়াতে এই শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে। 2 নম্বর, আমরা যে সময় বসবাস করছি, এ সময়ের সব থেকে ক্ষতির দিক যেটা, সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। 1450 বছর পূর্বের দুনিয়ার অবস্থায় এমন হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সংবাদ 1 সেকেন্ডের ভিতরে মানুষ পেয়ে যাবে। আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, আগে কি হয়েছে, এখন কি হবে, আগামীতে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এটাও জানেন এরকম একটা ডিজিটাল যুগ আসবে, মানুষ যাই শুনবে তাই আপলোড করবে, তাই শেয়ার করবে। আমরা এমন একটা সময় এই ধারায় বসবাস করছি,
একজন মিথ্যা একটি পোস্ট করেছে, অমুকে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। আসলে সে এটা জানেও না, খুদাই তার ব্যাপারে একটা মিথ্যা তোহমাত। আর একজন এটা দেখেছে, সাথে সাথে তাহকিক ছাড়াই শেয়ার করেছে। তার বন্ধু যারা আছে তারা এটা দেখেছে, সাথে সাথে শেয়ার করেছে। তার ফ্রেন্ড যারা আছে তারা এটা দেখেছে, সেটাও শেয়ার করছে। আসলে যে ব্যক্তির ব্যাপারে এই তোহমাতটা দেওয়া হলো, সে এটা জানেও না যে সে এটা করেছে। তো এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার মুমিনের দাবিদার, ইন জাআকুম ফাসিক, যদি তোমাদের কাছে কোনো ফাসিক পাপাচার, কোনো পাপিষ্ঠ অপরিচিত ব্যক্তি কোনো সংবাদ আনয়ন করে, কোনো সংবাদ তোমার সামনে পেশ করে, ফাতাবায়ানু, সেটাকে জাস্টিফাই করো, তাহকিক করো, যাচাই বাছাই করো। যদি তাহকিক আর যাচাই বাছাই না করো, জাস্টিফাই যদি না করো, তাহলে তোমার অবস্থা এমন হবে, আন তুসিবু কওমান বিজাহালা, তুমি কোনো সংবাদ শোনার সাথে সাথেই জাস্টিফাই ছাড়া তুমি কোন গোত্রের উপরে আক্রমণ করো, কোন গোত্রকে কষ্ট দাও, এরপর যখন তুমি সত্য বিষয়টা শুনতে পাবে, ফাতুসবিহু আলা আনফুসিকুম নাদিমিন, তোমার সকাল করতে হবে লজ্জিত অবস্থায়। যে কথা বলছিলাম, যে ব্যক্তির ব্যাপারে পোস্ট করা হয়েছে যে সে আল্লাহর বিরুদ্ধে গালি দিয়েছে, সে এটা জানে না। তো প্রথম খোঁজ করতে করতে প্রথম কে এটা পোস্ট করেছে এটা পেয়ে গেল। আসলে যখন তার সামনাসামনি হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এটা করেছো কেন? তার লজ্জায় মাথা নিচু করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এমন একটি সময় অতিক্রম করছি, পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে বাংলাদেশের খবর আমেরিকায় পৌঁছাচ্ছে, মিথ্যা সংবাদ পৌঁছাচ্ছে, মিথ্যা সংবাদ পৌঁছাচ্ছে। আসলে যার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে সে এটা জানে না। এই জন্য আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, বিশেষ করে যুব সমাজ, এই অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে সমাজের শান্তি আরো দ্রুত হারিয়ে গিয়েছে, আরো দ্রুত হারিয়ে গিয়েছে। রাত 10টা, রাত 12টা, রাত 1টা, আর রাত 4টা, আর সকাল সন্ধ্যা কিভাবে সময় অতিক্রম হচ্ছে যুব সমাজ এটা বুঝতে পারে না। মোবাইল হাতে নিলেই 4-5 ঘন্টা চলে যায়, কিভাবে কেটে গেল সে বলতেও পারে না। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো অপরিচিত কোনো পাপিষ্ঠ ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ আনয়ন করে, সেটাকে জাস্টিফাই না করে, সেটাকে বাস বিচার না করে, সেটাকে তাহকিক আর গবেষণা না করে তুমি শেয়ার করো না। এই জায়গায় থেমে তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ আছে, মানুষের স্বামী স্ত্রীর ভিতরে যে কলদ্বন্দ্ব, এটা এই জায়গা থেকে শুরু হয়। কিভাবে? তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, মা স্ত্রীর ব্যাপারে স্বামীর কাছে বলতেছে, তোমার স্ত্রী আমাকে এটা বলছে। আসলে স্ত্রী কিছুই জানে না। স্ত্রী মায়ের ব্যাপারে, শাশুড়ির ব্যাপারে বলতেছে, তোমার মা আমাকে এটা বলছে। স্বামীর করণীয় এটাকেও বাস বিচার।
এই জায়গা থেকেই আমাদের সাংসারিক জীবনের কলদ্বন্দ্ব শুরু হয়। মা বলছে সাথে সাথে বড় হন না, আগে জাস্টিফাই। স্ত্রী বলছে সাথে সাথে বড় হন না, আগে জাস্টিফাই, আগে বাস বিচার তাহকিক করা। শুনলাম, অ্যাকশন নিলাম, দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আমার সংসার শেষ। আমি এক জায়গার জিম্মাদার, কোন প্রতিষ্ঠানের জিম্মাদার। আমার অন্যান্য শিক্ষক আমাকে বলছে অমুক শিক্ষক এটা করেছে, আমি সাথে সাথে অ্যাকশন, আমার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আমি সমাজের প্রতিনিধি, সমাজের কোন সদস্য আমাকে বলছে অমুকে তোমার ব্যাপারে এটা বলছে, তাহকিক ছাড়াই অ্যাকশন, সমাজ ধ্বংস হয়ে যাবে। এটা একেবারে সংসার জীবন থেকে একেবারে সংসার পর্যন্ত সব জায়গায় কোন অপরিচিত ব্যক্তির কোন সংবাদ আসলে আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত জাস্টিফাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন, ফাতুসবিহু আলা আনফুসিকুম নাদিমিন, যদি তুমি এটাকে গ্রহণ করো তোমার সকাল হবে লজ্জিত অবস্থায়। ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমর লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা আল্লাহু আলীমুন হাকীম। এই জায়গায় আরো বিস্তারিত আলোচনা করেছেন রাসূল যে সময়ে আয়াত অবতীর্ণ হচ্ছে, রাসূল ওই ধারায় ছিলেন। অনেক বিষয় মানুষের অবস্থা এমন ছিল, মানুষ ধারণা করত রাসূলের থেকে বিষয়টা মনে হয় আমি ভালো বুঝি। রাসূল উপস্থিত সে সময়ের কিছু মানুষ এখনো এই শ্রেণীর মানুষ এ ধারায় আছে। কোরআন কি বললো, উলামায়ে কেরাম কি বললো, এটা বিষয় না, আমি বুঝি, আমি তার থেকে ভালো বুঝি, এটা না। তাহকিক করো, কোরআন কি বলে, হাদিস কি বলে, ওকমা কি, ইজমা কি হয়েছে, কিয়াস কি হয়েছে, এটা আগে জানার বিষয়। 2 নম্বর বিষয় আল্লাহ তাআলা এটা আলোচনা করেছেন। 3 নম্বর বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন সমাজে বড় একটি ব্যাধি, যখন পরস্পর কোন মনোমালিন্য, কোন ইখতিলাফ শুরু হয়। প্রচলিত কথা আছে, অপরের আগুনে নিজের বেগুন ভাজা। ভাই ভাই দ্বন্দ্ব চলতেছে, আমি মাঝে এসে দ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে দিই। গ্রামে গ্রামে দ্বন্দ্ব চলছে, আমি আসতেছি, তাদের এর কথা ওর সাথে যে বলে, ওর কথা একে বলে, আমি দ্বন্দ্বকে আরো সরগরম করছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন, ফাসলিহু বাইনাহুমা, যখন কোনো ইখতিলাফ শুরু হয়েছে পরস্পরে, তুমি সেটাকে মিলায়া দাও। ফাসলিহু বাইনাহুমা, পরস্পরে সন্ধি করে দাও, পরস্পরে মিলায়া দাও, তাদের দ্বন্দ্বকে সরিয়ে দাও। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব শুরু হয়েছে, শাশুড়ি দ্বন্দ্বটাকে আরো বৃদ্ধি করতেছে। সন্তান মাতার সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, স্ত্রী দ্বন্দ্বকে আরো বৃদ্ধি করে। কিন্তু কোরআন কি বলতেছে, ফাসলিহু বাইনাহুমা, তাদের ভিতরে সন্ধি করে দাও, শান্তি চুক্তি করে দাও, তাদেরকে মিলায়া দাও। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি কোনো 2 গোত্র পরস্পরে ইখতিলাফ শুরু হয়, পরস্পরে ইখতিলাফ শুরু হয়, পরস্পরে কলহদ্বন্দ্ব শুরু হয়, ফাসলিহু বাইনাহুমা, তাদেরকে সুলহ করে দাও। ফাসলিহু বাইনাহুমা, তাদের এই সমস্যাকে সমাধান করে দাও। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এই 2 গ্রুপের ভিতরে
কেউ যদি বাগাওয়াত করেছে, কেউ যদি অন্যায় ভাবে আর একজনের উপর জুলুম করে, এক গোত্র আর এক গোত্রের উপরে জুলুম শুরু করেছে, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যদি তাদের এই ইখতিলাফ শুরু হয়, এই ইখতিলাফের ভিতরে পরস্পরের সন্ধি করে দাও। এই সন্ধির পরেও যদি কোন এক গ্রুপ, কোন এক দল অন্যের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করে, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে সঠিক পথে ফিরে না আসে, যেই দল জুলুম করছে এই দল যতক্ষণ পর্যন্ত সঠিক পথে ফিরে না আসে, কোরআনের পথে ফিরে না আসে, হাদিসের পথে ফিরে না আসে, উলামায়ে কেরামের পথে ফিরে না আসে, ফাকাতিলুল্লাতী তাবগী, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে, সকলে মিলিত হয়ে যে ব্যক্তি জুলুম করছে তার বিপরীতে লড়াই করো। কি সুন্দর কথা! ইখতিলাফ শুরু হয়েছে, আমি সন্ধি করিয়ে দিলাম। ইখতিলাফ শুরু হয়েছে, আমি মিলানোর চেষ্টা করলাম, যে জুলুম করছে তার পথ, তার পক্ষ আমি নিব। যে কোরআনের পক্ষে আছে, যে সঠিক পক্ষে আছে, তার সমর্থন আমি করব, তাকে সহযোগিতা করব। ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে এই কোরআনের পথে, যতক্ষণ পর্যন্ত যে সঠিকের পথে, ওই দল যে বাগাওয়াত করেছে, যে জুলুম করেছে, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, সবাই একতাবদ্ধভাবে, সবাই মিলেমিশে এক বাক্যে তার বিপরীত আমি জিহাদ করব, আমরা জিহাদ করব। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যতক্ষণ ফিরবে না, যত বছর ফিরবে না, তত বছর তার বিরোধিতা করব, তত বছর তার বিপরীত মত পোষণ করব আমরা। যদি তাই সে ফিরে আসে, তখন আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন ফাসলিহু বাইনাহুমা, ফাসলিহু বাইনাহুমা। যদি সে ফিরে আসে, যে জুলুম করছিল, যে অন্যায় করছিল, যে চাঁদাবাজি করছিল, এই চাঁদাবাজ যদি আবারও কোরআনের পথে ফিরে আসে, কোরআনের দিকে সে ধাবিত হয়, তখন আমার করণীয় কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। এতদিন ভুল বুঝেছে, ভুল পথে আছে, ভুল কাজ করছে, হঠাৎ আল্লাহ তাআলা তার মনের ভিতরে পরিবর্তন এনে দিয়েছে, সে ফিরে এসেছে। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। তাকে আমি এখন বিচার করব আদলের সাথে, ন্যায় বিচার করব। এতদিন সে ভুল করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। এখন সে ফিরে এসেছে, এখন তাকে যে বিচার করব আমি, এই বিচারটাও ন্যায় বিচার করব। 50 বছর সে অন্যায় করেছে, 50 বছর পরে সে ফিরে এসেছে, তারপরেও তাকে আমি ন্যায় বিচার। ফাইন ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। ফাইন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি যদি সৎ বিচার করি, ন্যায় বিচার করি, আল্লাহ তাআলা 50 বছর সে আমার বিপরীত করেছে, এখন সে ফিরে এসেছে, তার সাথে ন্যায় বিচার করতে হবে। এটাই ইসলাম। একজন 50 বছর ধরে কুফরি কাজ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। এটাই ইসলাম। যতদিন বাগাওয়াত করেছে, ততদিন ইখতিলাফ তার সাথে, যে ফিরে এসেছে তখনই ইত্তেফাক, সে আমার ভাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ওটাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীতে মুমিনকে মুমিনের ভাই বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা এক ভাই, আরেক ভাইয়ের ফাসলিহু বাইনা আখওয়াইকুম, পরস্পরের সন্ধি করে দাও, পরস্পরে ভালোবাসার বন্ধন, হৃদ্যতার বন্ধন, মহব্বতের বন্ধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
যদি তোমরা আল্লাহকে ভয় করো আর ভাই ভাই মিলে থাকো, তোমাদের উপর অবশ্যই আল্লাহ রহমত আসবে। আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সবাই মানুষ শুধু ইত্তেফাক, শুধু বিভিন্ন দল বেদল শুরু হয়েছে, বিভিন্ন মত মতাদর্শ শুরু হয়েছে, কিন্তু ইমানের বিবেচনায়, ইসলামের বিবেচনায় যাই হোক আমরা এক, আমরা ইত্তেফাক, সবাই এক ব্যানারে চলে আসা, এটাই এই সময়ের সমস্যা। যদি ইমান ও ইসলাম নিয়ে এদেশে আমাদের বসবাস করতে হয়, জুলাই আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই টুপি নিয়ে আর মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ইসলাম নিয়ে যদি